কলেজ ট্রান্সফার দিনাজপুর শিক্ষা বোর্ড অনেক অপেক্ষার পর দিনাজপুর শিক্ষা বোর্ড কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করে দিয়েছে। তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, দেখো কিভাবে আবেদন করবে, কিভাবে আবেদন করলে সঠিকভাবে তোমার কলেজটা ট্রান্সফার হবে, তুমি খুব সহজে কলেজ ট্রান্সফার পেতে যাচ্ছ। তার মানে তোমাকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব খুব ভালো করে যে কিভাবে আবেদন করতে হয়, এবং আবেদন সাকসেসফুল করার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন। ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে আসার পর তোমাকে খুঁজে বের করতে হবে নোটিশটি। তুমি নোটিশ চাইলে দেখে নিতে পারো, এখানে দেখাচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ড, ঠিক আছে। এখানে নোটিশে আমি যদি ক্লিক করি তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে। তুমি যদি চাও এখানে দেখতে পাচ্ছ কলেজ সংক্রান্ত নোটিশ রয়েছে। তুমি এখানে দেখতে পাচ্ছ কলেজ ছাড়পত্র, এখানে ক্লিক করবা কলেজ ছাড়পত্র। কলেজ ছাড়পত্র ক্লিক করার পর তোমাকে একটু অপেক্ষা করতে হবে, এটা নেটের উপর ডিপেন্ড করতেছে কত তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। সো তোমার আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে ওয়েব পেজ দেখাবে। ডিয়ার স্টুডেন্ট, একটা ওয়েবসাইটের আসার পর তোমাকে সুন্দর করে দেখাচ্ছে ওয়েবসাইটটি। সো এখানে একটু সার্ভারজনিত কারণে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। সো তুমি দেখতে পাচ্ছ 2021-22 শিক্ষাবর্ষে এখানে অনেকগুলো শিক্ষাবর্ষে ওয়েবসাইট দেওয়া আছে, অর্থাৎ তুমি এখান থেকে তথ্যগুলো খুঁজে পেতে পারো। বাট এখানে যেহেতু দেখাচ্ছে না, আমি তোমাকে আরেকটি জায়গা থেকে দেখাইতে পারি। সেটি হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ সকল নোটিশ রয়েছে, নোটিশ বোর্ড, এখানে সকল লেখা রয়েছে। এই সকল লেখায় তুমি একটা ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে সুন্দর করে যতগুলো নোটিশ প্রকাশ হয়েছে রিসেন্টলি সবগুলো নোটিশ তুমি দেখতে পাবে। সো তুমি দেখতে পাচ্ছ 6 নম্বরে 2024-25 শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণীতে যারা কলেজ ট্রান্সফার নিতে চাচ্ছে তাদের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে। তুমি চাইলে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো তোমার শিওর হওয়ার জন্য। সো আমি ডাউনলোড করেছি এবং তোমাকে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হয় অনলাইনে, সেটাও তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা নোটিশটি এখন একটু পড়ে নেই। সো ডিয়ার স্টুডেন্ট, নোটিশে আমরা কিন্তু চলে আসলাম। এখন নোটিশটি আমি তোমাকে স্টেপ বাই স্টেপ পড়ে শোনাচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্ট, নোটিশটি প্রকাশ করা হয়েছে কিছুদিন আগে। সো আমি সময় স্বল্পতার কারণে তোমাদের হয়তো ভিডিও তৈরি করে দিতে পারেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের আবেদন শুরু হয়েছে 5 তারিখ থেকে, ঠিক আছে। সো তোমাদের আবেদন শুরু হয়েছে 5 তারিখ থেকে, এই মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 6 তারিখ, তার মানে একদিন সময় পার হয়ে গেছে এবং সেটা চলমান থাকবে তোমাদের 30 তারিখ পর্যন্ত। তার মানে তোমাদের হাতে মোটামুটি 25 দিনের মতো সময় আছে কলেজ ট্রান্সফার করার আবেদন করার জন্য। সো তুমি এই 25 দিনের ভিতর কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করবে সঠিকভাবে, ভুলভাবে আবেদন করবে না, যাতে করে কলেজ ট্রান্সফার তুমি খুব সহজে নিতে পারো, ঠিক আছে। সো বলছে অনলাইন টিসির জন্য তুমি কি করতে পারবা, কলেজ আবেদন করতে পারবা। সো আবেদনের নিয়মাবলী রয়েছে, তুমি কিভাবে আবেদন করবা, আবেদন করতে গেলে তোমাকে কি কি করতে হবে সকল তথ্য তারা এখানে দিয়ে দিয়েছে। আমি এখানে তোমাকে একটু পড়ে শোনাবো, প্লাস তোমাকে অনলাইনে দেখিয়ে দেবো হাতে কলমে, যাতে করে তুমি সঠিকভাবে সেটার তথ্য পূরণ করতে পারো, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো বলছে আবেদনের নিয়মাবলী। ক নম্বরে বলছে www, তোমার ওয়েবসাইট কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটিও তারা দেখে দিয়েছে। আমি তোমাকে ওয়েবসাইটটি দেখে দেবো এবং লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। তারপরে খ নম্বরে বলছে অনলাইনে আবেদনের প্রতিটি ঘর তোমাকে পূর্ণ করতে হবে। তার মানে তোমাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে, ওই ওয়েবসাইটে যে সকল ইনফরমেশন দিতে বলবে সকল ইনফরমেশন তোমাকে পূর্ণ করতে হবে, কোনো ইনফরমেশন ছাড়া যাবে না, ঠিক আছে। তারপর বলছে গ নাম্বার, আবেদন ফর্মের সাথে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। তোমার যে মার্কশিটটা রয়েছে ওই মার্কশিটটা তোমাকে কী করতে হবে, এসএসসির যে মার্কশিটটা রয়েছে এই মার্কশিটটা তোমাকে কী করতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। সো অ্যাটাচ তুমি কীভাবে করবে, অ্যাটাচ করার জন্য তোমাকে কী করতে হবে, কম্পিউটার দোকান থেকে তোমাকে সেটা প্রিন্ট করে স্ক্রিন করে নিতে পারো, অথবা মোবাইলের মাধ্যমে তুমি স্ক্রিন করে সেটা অ্যাটাচ করে দিতে পারবে। এইটা তোমার খুশি, তুমি কীভাবে করতে চাচ্ছ, ঠিক আছে। সো অ্যাটাচ করে তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ওইটা তুমি স্ক্রিনশট দিয়ে দিতে পারো, অথবা কপি করেও তুমি সেখানে অ্যাটাচ করে দিতে পারবে, ঠিক আছে। অ্যাটাচ মানে তোমাকে এটা সাবমিট করতে হবে, তারা ওই বিষয়টা তারা দেখবে, ঠিক আছে। সাবমিট করার পর তোমার সাথে সাথে একটা SMS আসবে নিশ্চয়ই। তার মানে তুমি যখন ওই অ্যাটাচমেন্ট করবে, অ্যাটাচমেন্ট করার পর তোমাকে একটা SMS পাঠাবে যে তুমি আর বিষয়টা নিশ্চিত হয়েছে, ঠিক আছে। তারপর ঘ নাম্বার বলছে কোনোভাবেই 2 কলেজে অ্যাপ্রুভ করার আগে টাকা জমা দেওয়া যাবে না। তার মানে এতটুকু বিষয় শেয়ার রাখো, তুমি যে কলেজে পড়াশোনা করছো, যে কলেজ থেকে ট্রান্সফার নিতে চাচ্ছ এবং যে কলেজে পরবর্তীতে ভর্তি হতে চাচ্ছ, 2 কলেজ থেকে যদি অ্যাপ্রুভ না করে, ঠিক আছে, 2 কলেজে যদি কোনো কলেজ অ্যাপ্রুভ না করে তাহলে তুমি টাকা পেমেন্ট করবে না, অথবা 2 কলেজ যতদিন পর্যন্ত অ্যাপ্রুভ করেনি বা তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা যদি তারা অ্যাকসেপ্ট না করে তাহলে তুমি কী করবে না, টাকা পেমেন্ট করবে না। যখন তারা অ্যাকসেপ্ট করবে তখন তোমার ফোনে একটা SMS চলে আসবে, তখন তুমি টাকা পেমেন্ট করবে, ঠিক আছে।
বিষয়টা ক্লিয়ার? যখন তারা অ্যাকসেপ্ট করবে তারপরে তোমার কাছে একটা এসএমএস আসবে, ওই এসএমএসেই তোমাকে জানিয়ে দেওয়া হবে কত টাকা লাগবে। টাকার এসএমএসে তোমাকে লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে তুমি কী করবা, টাকাটা পেমেন্ট করবা, ঠিক আছে? সোনালী সেবার মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো, অথবা মোবাইল ব্যাংকিং, সেটা তোমার বিকাশ হতে পারে, নগদ হতে পারে, অথবা রকেটের মাধ্যমে তুমি কী করতে পারো, পেমেন্ট করতে পারবে। সো সেভ করার জন্য তোমাকে এখানে পেমেন্ট গেটওয়ে রয়েছে, এটাতে দেখাবে। তারপর সোনালী ব্যাংক একটা অ্যাকাউন্ট নিয়ে যাবে, ওখানে যাওয়ার মাধ্যমে তুমি কিন্তু চাইলে সেটা পূরণ করতে পারো। এটাও আমি তোমাকে দেখিয়ে দেবো কীভাবে পেমেন্ট করতে হয়, ঠিক আছে? তারপরে তোমাকে একটা সাকসেসফুল এসএমএস দেখাবে যখন তুমি পেমেন্ট করবা। পেমেন্ট করার পর তোমাকে একটা সাকসেসফুল এসএমএস দেখাবে যে তোমার টাকাটা পেমেন্ট হয়েছে। তারপরে দ্বিতীয় নম্বরে বলছে টিসি অ্যাপ্রুভ হলে আবেদনকারী তার নিকট প্রেরিত এসএমএস, ঠিক আছে? এসএমএস যেটা রয়েছে তোমাকে এসএমএস দিবে যদি অ্যাপ্রুভ হয়, অর্থাৎ তোমার টিসি যদি অ্যাপ্রুভ করে বোর্ড, তাহলে তোমার কাছে একটা এসএমএস আসবে। ইউজার ও পাসওয়ার্ড দিয়ে অনলাইন টিসি থেকে তুমি সেই স্টুডেন্ট বারকোডে লগ ইন করে কাঙ্ক্ষিত ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে? তার মানে বোর্ড যদি তোমাকে অনুমোদন দেয় যে তোমার ট্রান্সফার হয়ে গেছে, তখন তোমাকে একটা ইউজার দেওয়া হবে, পাসওয়ার্ড, ওইটা এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে। ওই এসএমএসটা তুমি কি করবা, ডাউনলোড করে নিবা, ঠিক আছে? এসএমএস তো না, একটা ফর্ম দিবে, ওই ফর্মটা তুমি ডাউনলোড করে তোমার পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, তুমি নতুন কলেজ যেতে যাচ্ছ সেখানে তুমি তাদের দেখাবা, তাহলে তারা তোমার কার্যক্রমটা করে দেবে, ঠিক আছে? আর কোনো কাজ করতে হবে না। আর বাকি কাজগুলো তুমি একটু পড়ে নিও, তোমার প্রধান করণীয় কী কী রয়েছে, এগুলো তোমাদের যিনি শিক্ষক রয়েছেন তার কাজ, এগুলো তোমাদের কাজ না, ঠিক আছে? তারপরে বলছে ম্যানুয়ালি ভর্তিকৃত শিক্ষার্থীর ছাড়পত্র আবেদনের সুযোগ নেই। তার মানে বিটিসি কিন্তু করা যাবে না। যারা বিটিসি করতে চায় তারা কিন্তু বিটিসি করতে পারবে না, শুধুমাত্র অনলাইনে ইটিসি করার সুযোগ রয়েছে। যারা অনলাইনে আবেদন করবে তারা মাত্র কলেজ ট্রান্সফার জন্য নিতে পারবে, ঠিক আছে? বিষয় পরিবর্তন করা যাবে না, গ্রুপ পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র টিসি নেওয়া যাবে অনলাইনের মাধ্যমে। সো যারা টিসি নিতে চায় অনলাইনের মাধ্যমে তারাই শুধু আবেদন করবে। এবার চলো আমরা আবেদন দেখে নেই কিভাবে আবেদনটি করতে হয়। সো স্টুডেন্ট, আমি চলে আসলাম ওয়েবসাইটে আসার পর তোমাকে একটু লিখতে হবে। আমি এই মুহূর্তে লিখছি না, এটা লেখা আছে অনলাইন টিসি দিনাজপুর বোর্ড। তুমি অনলাইন টিসি দিনাজপুর বোর্ড এই কথাটা লিখবা। আবারও দেখাই দিচ্ছি, অনলাইন টিসি দিনাজপুর বোর্ড এই কথাটা লিখে তুমি সার্চ করবা তোমার ফোনে অথবা কম্পিউটারে, তাহলে একটা ওয়েবসাইট দেখাবে। ওই ওয়েবসাইটে গিয়ে তুমি কি করবা, লগ ইন করবা, ঠিক আছে? সো ওয়েবসাইটে তুমি দেখতে পাচ্ছ দিনাজপুর শিক্ষা বোর্ড অনলাইন সিস্টেম, এখানে তোমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার সামনে একটা সুন্দর করে ওয়েব পেজ চলে আসবে। আবারও বলছি, দিনাজপুর শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটটি চেঞ্জ করেছে। সো নতুন ওয়েবসাইটটি কিন্তু এরকম দেখাবে। সো এখানে আসার পর তুমি অনেকগুলো বাটন দেখতে পাচ্ছ সবুজ কালার, তারপরে লাল কালার অথবা ইয়েলো কালারের মতো কিছু বাটন দেখতে পাচ্ছ। এই বাটনের প্রত্যেকটা কাজ রয়েছে। সো তোমার যে কাজ তুমি সেই বাটনে ক্লিক করবা, অনলাইন টিসি তোমাকে এখানে ক্লিক করতে হবে। সো অনলাইনে টিসি ক্লিক করার পর তোমার সামনে আরও সুন্দর একটা পেজ চলে আসছে, ঠিক আছে? এখন তোমাকে এই ফর্মটা তোমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করলে তোমার কোনো কাজ নেই, তোমাকে শুধু পেমেন্ট করতে হবে, বাকি কাজগুলো তারা করে নেবে, ঠিক আছে? এখন দেখো, তুমি স্টুডেন্ট কলেজ লগ ইন করবে, কলেজে কাজগুলো কলেজ এখান থেকে করবে, আর তোমার কাজগুলো হচ্ছে তুমি এখান থেকে করবে। সো তার জন্য তোমাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, তাই তো? সো এখন দেখো এসএসসি, তুমি যে এসএসসি দিয়েছো, এসএসসি ইনফরমেশনগুলো তোমাকে দিতে হবে। তোমার এসএসসি কি রোল ছিল সেটা তোমাকে এখানে পূরণ করে দিতে হবে। এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, পাসিং ইয়ার, তুমি কত সালে এসএসসি পাস করেছো সেটা দিতে হবে, এবং বোর্ড, তুমি কোন বোর্ড থেকে এসএসসি দিয়েছো সেই বোর্ডে তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর তোমার একটা সচ্ছল ফোন নাম্বার দিতে হবে, এই ফোন নাম্বার তুমি এখান থেকে দিয়ে দিবা। তারপর হচ্ছে বললাম তোমার মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট যেটা রয়েছে তোমাকে এখান থেকে কি করতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। এই যেখানে মার্কশিট লেখা রয়েছে, এই মার্কশিট তোমাকে কি করে দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। সো তুমি এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল, তোমার ফোন থেকে তুমি ফাইলটা এখানে চুজ করে দিতে পারো, অথবা কম্পিউটারে গিয়ে এখানে ক্লিক করলে তোমার ফাইল যেখানে রয়েছে সেখানে ক্লিক করে এখানে সাবমিট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে সিলেকশন করে দিলে তোমার ওই ফাইলটা নিয়ে নেবে। তারপরে তুমি কত জিপিএ পেয়েছো ওই জিপিএটা এখানে দিয়ে দিবা, তাহলে তোমার এখানে শেষ। তারপরে তোমার বোর্ড দেখাচ্ছে, তুমি এখন দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, ফাদার্স নেম, মাদার্স নেম, তোমার যা যা তথ্য চাই তোমরা সঠিকভাবে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবা। কোনো ভুল তথ্য দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার দেখো কারেন্ট কলেজ, তুমি বর্তমানে যে কলেজে রয়েছো সেই কলেজের ইএন নাম্বার বিষয়টা কি? তুমি যে কলেজে পড়াশোনা করো ওই কলেজের একটা কোড থাকে, ওই কোডটা তুমি কলেজ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো, অথবা তোমার কলেজের যে নাম ওই কলেজের নাম দিয়ে সার্চ করলেই নেটে তুমি ইএন নাম্বার পাবা। সো ওই কলেজের নামের সাথে তুমি যদি ইএন লিখে সার্চ করো তাহলে তোমার ওই কলেজের ইএন নাম্বারটা তোমাকে দিয়ে দিবে। ওই ইএন নাম্বারটা তুমি এখান থেকে লিখে দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে কলেজ নাম্বার দিবা, অর্থাৎ তোমার কলেজের নামটা কি সেটা সুন্দর করে লিখে দিবা। পোস্ট অফিস কোথায়, তোমার কলেজটা কোথায় অবস্থিত রয়েছে, কোন থানার ভিতরে সেটা দিয়ে দিবা। তারপরে উপজেলা কোথায় রয়েছে, জেলা কোথায় রয়েছে, গ্রুপ তুমি কোন গ্রুপে পড়াশোনা করছো সেই গ্রুপটা দিবা। তারপরে ক্লাস, তুমি কোন ক্লাসে রয়েছে, অবশ্যই এটা দ্বাদশ হবে, রোল নাম্বার, এবং সেশন, তুমি কোন সেশনে ভর্তি হয়েছিলে, অবশ্যই সুন্দর করে এটা দিবা যেটা তোমার বর্তমান কলেজে রয়েছে, ঠিক আছে?
দেন তুমি যে কলেজে যেতে চাচ্ছ, অর্থাৎ ভবিষ্যৎ কলেজ, তুমি যে কলেজে ট্রান্সফার হয়ে যেতে চাচ্ছ, ওই কলেজের ইএন নাম্বার, আবারও বলছি ইএন নাম্বার, তোমার যে কলেজ ওই কলেজের নাম লিখে ইএন দিলে ওই কলেজের কোডটা তোমাকে দিয়ে দেবে। আর যদি না পারো তাহলে তুমি অবশ্যই যে কলেজে পড়াশোনা করছো বা যে কলেজে যেতে চাচ্ছ ওই কলেজের কাউকে জিজ্ঞেস করলে ইএন নাম্বারটা তোমাকে অবশ্যই বলে দেবে। তারপরে কলেজ কোড, ওই একই বিষয়, ইএন আর কলেজ কোড একই। তারপরে হচ্ছে কলেজ নেম তোমাকে দিতে হবে, পোস্ট অফিস কোথায় রয়েছে উপজেলা, এবং হচ্ছে ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে সেটা সুন্দর করে দিতে হবে। তারপরে তুমি এখানে সাবমিট করলেই তোমার এই অ্যাপ্লিকেশনটা তোমার প্রথমে তুমি যে কলেজে পড়াশোনা করছো ওই কলেজে চলে যাবে। ওই কলেজের টিচাররা কী করবে, এই যে এখানে লগ ইন করে তারা চেক করবে যে তথ্যগুলো ঠিক আছে কি না। তারপরে তারা যদি অনুমোদন দেয় তাহলে ওই এই ফর্মটা আবার কোথায় যাবে, তোমার নতুন কলেজে যাবে, ওই কলেজে আবার চেক করবে। চেক করার পর যদি তারা অনুমোদন দেয় তাহলে সেটা আবার কোথায় যাবে, সেটা চলে যাবে বোর্ডে। সো বোর্ড কর্তৃপক্ষ যদি অনুমোদন দেয় তখনই তোমাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করবে কিনা তাদের বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যখন বোর্ড অ্যাকসেপ্ট করবে তখন তোমার ফোনে একটা SMS আসবে, তারপরে তোমার বাকি কাজগুলো করে নিতে হবে, ঠিক আছে। তার মানে তোমার প্রথম কলেজ, দ্বিতীয় কলেজ যখন অনুমোদন দিবে তখন তোমার ফোনে একটা SMS আসবে, তখন তোমাকে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পর সাকসেসফুলি একটা SMS আসবে যে টাকা পেমেন্ট হয়েছে, ঠিক আছে। তার মানে তোমার ফোনে 3টা SMS আসবে। প্রথমে অ্যাকসেপ্ট যদি করে কলেজ কর্তৃপক্ষ তাহলে একটা SMS, টাকা আসার একটা SMS, তারপরে তোমার যে বোর্ড কর্তৃপক্ষ তোমারটা অ্যাকসেপ্ট করেছে কিনা তখন তারা তোমাকে বোর্ডের মাধ্যমে জানিয়ে দেবে, তখন তুমি আরেকটা SMS পাবা। সো ওই SMS-এ তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই যে স্টুডেন্ট লগ ইন লেখা রয়েছে এখানে ক্লিক করে তুমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কী করবা, এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দিবা, ঠিক আছে। লগ ইন করলে তুমি দেখতে পাবা যে তোমার টিসিটি কত দূর রয়েছে এবং তুমি সেটা ডাউনলোড করে নিয়ে তোমার নতুন কলেজ এবং পুরাতন কলেজে দেখাবা এবং তোমার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো উত্তোলন করবা, তাহলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। অবশ্যই পুরাতন কলেজে যত টাকা পরিশোধ করার কথা, বেতন দেওয়ার কথা এবং সেশন ফ্রি আভিজাভিক তথ্য রয়েছে এগুলো তোমাকে অবশ্যই পরিশোধ করেই তোমার ট্রান্সফার নিতে হবে, তাছাড়া তোমাকে কিন্তু ট্রান্সফার দিবে না। সো নতুন কলেজে গিয়ে আবার তোমাকে ভর্তি হতে হবে। ওই কলেজে নতুন করে ভর্তি হতে গেলে তোমার কিছু টাকা প্রয়োজন হবে, যদি সরকারি হয় তাহলে 5 থেকে 7, আর যদি বেসরকারি হয় তাহলে তোমার মোটামুটি 10,000 টাকার মতো খরচ হতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখবা, তাহলেই হবে। আর টাকার বিষয়টা তুমি কিভাবে পেমেন্ট করবে সেটা তোমাকে বলেই দিলাম। অনলাইনে পেমেন্ট করতে পারো, অথবা তুমি চাইলে তোমার মোবাইল ফোন এর মাধ্যমে রকেট, বিকাশ বা নগদে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবা, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো যে কীভাবে তোমাদের বাকি কাজগুলো করতে হবে। সো আশা করি তোমাদের তথ্যটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে পরবর্তীতে তারা এই ধরনের আপডেট পেতে পারে, এবং তোমাদের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, সুস্থ থাকো।